বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী নিয়ে অবশেষে একটি বড় খবর সামনে এসেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পুনরায় জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান সরকার। তবে এই অনুমতি শুধুমাত্র নির্দিষ্ট কিছু জাহাজের জন্য। শনিবার 4 এপ্রিল ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের এজেন্সি বরাত এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। একটি বিশেষ চিঠির উদ্ধৃতি দিয়ে তাসনিম জানিয়েছে, বর্তমানে ওমান উপসাগরের অবস্থানরত এবং ইরানের বন্দর অভিমুখে আসা জাহাজগুলো এখন থেকে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে। তবে এক্ষেত্রে তেহরান কঠোর কিছু শর্ত জুড়ে দিয়েছে। জাহাজগুলোকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত বিশেষ নিরাপত্তা প্রটোকল মেনে চলতে হবে এবং প্রতিটি পদক্ষেপে কর্তৃপক্ষের সাথে সমন্বয় রক্ষা করতে হবে। মূলত বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এবং মানবিক বিপর্যয় এড়াতে খাদ্য, ঔষধ ও অন্যান্য জরুরি সামগ্রী বহনকারী জাহাজগুলোকে অগ্রাধিকার দিয়েছে ইরান। আপনারা জানেন, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্ষুব্ধ ইরান কার্যত এই পথটি বন্ধ করে দিয়েছিল। ভৌগোলিকভাবে হরমুজ প্রণালী কতটি গুরুত্বপূর্ণ তা আন্দাজ করা যায় একটি পরিসংখ্যান। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 অর্থাৎ 20% এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবহন হয়। ফলে দীর্ঘ সময় ধরে চলা এই অচল অবস্থা বিশ্ববাজারে তেলের দাম ও খাদ্য সরবরাহের উপরে নৈতিকভাবে প্রভাব ফেলেছিল। আজকে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি বড় ধরনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছে, এই অনুমতির মানে এই নয় যে প্রণালী সবার জন্য পরিপূর্ণ উন্মুক্ত করা হয়েছে। এটি মূলত একটি নিয়ন্ত্রিত পদক্ষেপ। বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরান একদিকে যেমন তাদের প্রতিবাদ জারি রেখেছে, অন্যদিকে জরুরি পণ্য আমদানি ধারা সচল রেখে বৈশ্বিক উদ্বেগ কিছুটা কমানোর চেষ্টা করছে। এই নতুন নির্দেশনার ফলে আটকে থাকা জাহাজগুলো গন্তব্যে পৌঁছানোর সুযোগ পাবে, যা বিশ্ববাজারে পণ্য সরবরাহের কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। তেহরানের এই নতুন কৌশলগত অবস্থান এখন বিশ্ব রাজনৈতিক গতিপথ কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়।